খুলনা টাইগারের গর্জনে কেঁপে উঠলো, ভয়ে ফেলালো রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের রং উঠাই দিল খুলনা টাইগার্স। ওরা ম্যাচ কি অবিশ্বাস্য বোলিং করলো আজকে খুলনা টাইগার্সের বোলার নাসুম আহমেদ এবং কি মেহেদী মিরাজ। মানে বোলারদের শক্তিশালী বোলিং তাণ্ডব হয়ে ও একদম উড়ে গেল। আবারও প্লে অফের মানে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেল রংপুর রাইডার্সে। মানে গত আসরের মতো আবারও বিদায় হয়ে গেল, এলিমিনেটর হয়ে গেল। গত আসরে এরকম সেম অবস্থা ছিল, প্লে অফ থেকে বিদায় হয়েছে। এই আসরেও সেম অবস্থা রংপুর রাইডার্সের। এবারের আসরে ফাইনাল খেলার স্বপ্ন তারা দেখছিল, কিন্তু সেটা আর হলো না। মানে আন্ডার রাসেলকে আইনে ডিরেক্ট সাইন করে আজকে নিয়ে আসে কি লাভ হলো? লাভটা হলো না। সাইফুদ্দিনকে 3 নম্বরে ব্যাটিং করতে দিছে, কিন্তু সে ব্যাট ভালো করতে পারলো না, দলের হাল ধরতে পারলো না। ওদিকে সাইফ হাসান তো খেলাই বলে গেছে। মানে টিম ডেভিডকে এনেও কোনো লাভ হলো না এখানে। সৌম্য সরকার এরকম ইম্পর্টেন্ট একটা ম্যাচে রান আউট হয়ে গেছে, আস্তে করে আউট হয়ে গেল, গোল্ডেন ডাক নিল। এটা কোনো কথা? ইম্পর্টেন্ট একটা ম্যাচ, এলিমিনেটর ম্যাচে এরকম পারফরমেন্স, বাজে অবস্থা। কি একটা অবস্থা, 100 রান করতে পারলো না রংপুর রাইডার্স। মানে পুরো বাজে অবস্থা। এরকম বাজে ব্যাটিং করলে কিভাবে আর জিতবে খুলনা টাইগার্সের সাথে? কোচ দিলশা আর ইফতেখার আহমেদ এই দুজন প্লেয়ার না থাকার কারণে রংপুর রাইডার্সের এই অবস্থা হয়ে গেল, এবং কি আজকে এলিমিনেটর ম্যাচে ডাইরেক্ট হেরে গিয়ে বিদায় হয়ে গেল। যদি এই দুজন প্লেয়ার থাকতো তাহলে আজকে এরকম অবস্থা হতো না। মানে ইফতেখার আহমেদ তো শেষ পর্যন্ত নাই, দলে নাই তো। মানে কোচ দিলশা তো এর আগে অনেক আগে চলে গেছে এই দুইজন প্লেয়ারের কারণে, এবং কি অ্যালেক্স হেলসের কারণে রংপুরের সাথে দূর আগে ছিল। টানা 8টা ম্যাচ জিতেছিল, এই 8 ম্যাচ জিতে এরপরে টানা 4 ম্যাচ হারছে, আজকে সহ টানা 5 ম্যাচ। মানে শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের সাথে হেরে চলে গেল, বিদায় হয়ে গেল। এই খুলনা টাইগার্সকে বলছিল যে বাঘের ছাল উঠাই দিছে, কেমন লাগলো? তো সে খুলনা টাইগার্স, সে টাইগার এখন উল্টো তাদেরকে রং উঠিয়ে দিয়ে তাদেরকে প্লে অফ থেকে বিদায় করে নিল। সে টাইগার, সে খুলনা টাইগার, যার কিনা তারা বাঘের মানে ছাল উঠাই দিয়েছিল। মানে সেই খুলনাটাকে দেখিয়ে দিল কি অবিশ্বাস্য। এবং কি সবচাইতে দুর্দান্ত ক্যাপ্টেন্সি মেহেদী হাসান মিরাজের, অবিশ্বাস্য ক্যাপ্টেন্সি এই বলতে হবে। কারণ দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে তো কেঁপে উঠলো, মানে শক্তিশালী। মানে অনেকে ভাবছে যে খুলনা টাইগার্সের অবস্থা আজকে খারাপ করে দিবে রংপুর রাইডার্স। মানে আন্ডার রাসেলকে নিয়ে আসে, কিনে নিয়ে এসেছে ডাইরেক্ট, ওদিকে দুজন ভালো ভালো প্লেয়ারকে নামায় আনছে। সেখানে আজকে অবস্থা থাকবে না, খুলনা টাইগার্সের খারাপ হয়ে যাবে। হ্যাঁ, উল্টো খুলনা টাইগার্সে তাদের খারাপ করে দিছে এবং ডাইরেক্ট বিদায় করে দিল। হ্যাঁ, এটা ভাবা যায় এগুলো? মানে রংপুর রাইডার্স, তারা নাকি বরিশালের সাথে লড়াই করবে এবং ফাইনাল ম্যাচ খেলবে। কোথায় গেল এখন সেই রংপুর রাইডার্স? মানে তাদের অহংকার সবকিছু একদম তছনছ বরবাদ হয়ে গেল। শেষ পর্যন্ত এলিমিনেটর ম্যাচে হেরে গিয়ে বিদায়। তাদের ভুলের কারণে এই অবস্থা। যদি যেভাবে তারা ছিল 1 নম্বর পয়েন্ট টেবিলে, যদি ভালো, মানে তাদের আসলে দোষটা তাদের না, তাদের প্লেয়াররা হারাই গেছে সবাই। মানে কুলদিশা, ইফতিখার আহমেদ, মানে তারা যদি দল থেকে না যেত তাহলে তারা টানা 4 ম্যাচও হারতো না, এবং কি কোয়ালিফাই ম্যাচে খেলতে পারতো, 1 নম্বর থাকতে পারতো। সেখানে তারা এরকম এলিমিনেটর ম্যাচে খেলে বিদায় হতে, মানে বিদায় হওয়া লাগতো না। তো সেখানে তাদেরই আসলে ব্যাড লাক। নুরুল হাসান সোহানের বাজে ব্যাটিং, একটা দিনও ভালো ব্যাটিং করতে পারে না। তো সেখানে শুধু কিপিংটা পারে। তো খুলনা টাইগার্স বিদায় হয়ে গেল। এবার পরের ম্যাচে বরিশাল বনাম চিটাগং কিংস খেলা জমে যাবে। সেটাও তো আরও জমে যাবে, যে জিতবে সে ফাইনালে। তো ওই কারণে ওই ম্যাচটা জমে যাবে, মজা ক্ষীর হয়ে যাবে। তো খুলনা টাইগার্সের আরেকটা ম্যাচ বাকি, সেটাই এবার ভালো ব্যাটিং, সেটাই এরকম ভালো বোলিং করে জিততে পারলে তাহলে ফাইনাল ম্যাচ খেলবে খুলনা। আর বরিশাল তো ফাইনালে চলেই যাবে। খুলনা আর বরিশালে ফাইনাল ম্যাচ খেলবে, আর না হয় চিটাগং কিংস। মানে বরিশালকে যদি বিদায় করে দিতে পারে আর কি আজকে।